السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আবার বেঈমানের মেহনত করতে হবে। আবার কেউ বলে আমাদের কি আছে, ওই কাফেরদের শত্রুদের মোকাবেলা আমাদের কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন, কোন যুদ্ধে কাফেরদের সমান বা মুসলমানদের কাছে কাফেরদের চেয়ে বেশি অস্ত্র ছিল? কোন জায়গায় ছিল নাকি? কোন জায়গায় ছিল না। বদরের যুদ্ধে কি ছিল? মাত্র ছিল 313 জন, অস্ত্র নাই। ওরা ছিল 1000 সশস্ত্র। আল্লাহর নবী চিন্তা করলেন না, হিকমা গ্রহণ করলেন না। হিকমা বলে কোরআন উদ্ধার করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি চিন্তা করলেন না এই 313 জন মানুষ শহীদ হয়ে গেলে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে না, কে ইসলাম কায়েম করবে? কাজে আমরা পালাইয়া যাই, ফিরে যাই। আল্লাহর নবী তা করেছিলেন? আল্লাহ দিন হেফাজত করার দায়িত্ব কার? তোমার আমার মতো লোক মরলে আল্লাহ দিন থাকবে না। সেজন্য খবরদার, যারা যুবকদেরকে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে গিয়ে যুদ্ধ করা থেকে, লড়াই করা থেকে, যাদের থেকে বিভ্রান্ত করছো, তওবা করো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এবারে শুনো, আল্লাহ তাআলা হলেন ক্রেতা, মুমিন হচ্ছে বিক্রেতা। মুমিনদের জান্নাত হচ্ছে মাল, পণ্য, জান্নাত হচ্ছে মূল্য। এবারে কি করতে হবে? বাজার, শোনো বাজার। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। জয় বলুন সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা গাঠি বস্তা নিয়ে মসজিদে যায় না, পিকনিক করে না, খানকায় গিয়ে নফসের বিরুদ্ধে জিহাদ করে না। কোথায় জিহাদ করে তারা? যেখানে মারামারি আছে। লজ্জা করা উচিত মুসলমান। যেই নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছেন, নবী দামরা শহীদ করেছেন, নবী মাথা দখল করেছেন, নবী রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে। ওই নবী যে যুদ্ধ করলেন, ওইটাকে বলে ছোট্ট যুদ্ধ, আর নফসের যুদ্ধকে বড় যুদ্ধ বড়। লজ্জা করা উচিত মুসলমান। আল্লাহর নবীর চেহারা তোমার বুজুর্গদের চেহারা চেয়ে সুন্দর ছিল। আল্লাহর নবী তোমার বুজুর্গের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল, ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনো, আল্লাহর নবী কত প্রিয় ছিল একটি চিত্র তুলে ধরছি। আল্লাহর নবীর উপর যখন এই কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে আরম্ভ করলো, ঠোঁট নাড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এত কষ্ট দিতে চান নাই। ওহী নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজলা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মহব্বত নবীর সঙ্গে! কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, তাও আল্লাহ তাআলা বরদাস্ত করছেন না। আরো সামনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে মুযাম্মিল কামলিওয়ালা, তুমি সারা রাত ইবাদত করছো, এত ইবাদত করার দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতে জাগরণ করে ইবাদত করো, কিন্তু কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা একটু কম। তুমি নবী সারা রাত ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো সামনে চলা মুসলমান, বুঝার চেষ্টা করো। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরামদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহর নবী পরামর্শ করছেন। এই সময় কোন একজন সাহাবীর আওয়াজ আল্লাহর নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, নবীর আওয়াজের সামনে এরকম করে জোরে কথা বলবে না, যেমন তোমরা একজন আর
একজনের সঙ্গে বলো, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিহাদ সবগুলো বরবাদ করে দেব। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছো। এত মোহাব্বত যেই নবীর সঙ্গে। এবারে আসুন, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? শুধু এ পর্যন্তই না, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধের জন্য নামলেন। মক্কার কাফেররা দেখলো এই লোকটাকে তীর মারলে চলবে না, তরবারি আঘাত করলে চলবে না, লোহার পোশাক কোনো কিছুই ক্ষতি হবে না। একটা বড় কাজ করা যায়, বড় একটা পাথর যদি মাথায় মারা যায়, ওই পাথর মাথায় পড়ে লোহা ভিতরে ঢুকে মারা যাবে, এই একটা কাজ করা যায়। এই পরিকল্পনা করে আল্লাহর দুশমন বড় একটা পাথর মাথায় ছুঁড়ে মারল। আল্লাহর নবী বসে পড়লেন, মাথায় লোহার টুপি ছিল, হেলমেট যেরকম দুই পাশে থাকে একটা ওরকম আংটা ঢুকে গিয়ে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গেল, দাঁত পড়ে গেল, লোহাটা আল্লাহর নবীর গালের ভিতরে রয়ে গেল। যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হয়ে গেল। একজন সাহাবী সেই লোহাটাকে বের করার জন্য দাঁত দিয়ে জোরে কামড় দিলেন, লোহাটা বের হয়ে আসলো, ওই সাহাবীর দুইটা দাঁত পড়ে গেল। ভাইরা আমার, এবারে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? আল্লাহর সঙ্গে কি নবীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে? না, তাও হয়। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? এই চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি এক জায়গায় যাচ্ছি, ওনার এলাকা দিয়ে যাচ্ছি, আমাকে ওনার সামনে মারলো, ওনার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরায় নাই। এরপরে ওনার সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে? বলবো মিয়া দূর, আপনি আমাকে এত মারলো, আপনার ফিরাবার ক্ষমতা ছিল, আপনি ফিরান নাই, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কেন ফিরালেন না নবীকে? এত ভালোবাসেন, যেখানে ঠোঁট নাড়াচাড়া করে ওহী মুখস্থ করলে আল্লাহ নিষেধ করে দেন, আল্লাহ নবীর সামনে জোরে কথা বলে অভিনয় হয়ে যায়, রাতের বেলা ইবাদত করলে আল্লাহ এত লাগবে না। এই নবীকে যখন পাথর মারা হলো, কেন ফিরাইলেন না? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছেন, যাতে কোনো পীর বুজুর্গ আর কোনো খানকাওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, তাবলীগওয়ালা, এই রাজনীতি গণতন্ত্রীওয়ালা এই কথা বলতে না পারে জিহাদ করার দরকার নাই। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জিহাদের মাঝে নামিয়ে বাংলা শহীদ করেছে, দেখে না? আল্লাহ পরিষ্কার বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারা 214 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা, পাতলা ফিনফিনের কাপড় আর খানকায় তোমার মাথা টিপবে 10 জনে, শরীর টিপবে 10 গুণে, আর পিকনিক করবা, দুপুরে খাইয়া ঘুম দিলা, আসরের নামাজের পরে একটু পায়চারি করতে বের হলো, আর কি ফজিলাত কয় যে এই যে পায়চারি করতে বের হইলাম, লাকাদ ওয়াতুল আরহাতুন, জিহাদের হাদিস। আল্লাহ নবী বলেছেন, জিহাদের ময়দানে গিয়ে এক সকালে এক বিকাল যদি কোনো ব্যক্তি কাটায়, আল্লাহ নবী বলেছেন দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এইটাকে নিয়ে গেল দুপুরে কায়ের মতো খাইয়া ঘুমাইয়া, তারপর আসরের পরে পায়চারি করতে গেল, সেইটার জন্য এই ফজিলত বয়ান করে, ঠিক কিনা? আবার বয়ান করে কয়ে যে এই গাছতে বের হইয়া, আসরের পরে গাছতে বের হইয়া কারো দোকানের সামনে বা বাড়ির সামনে একটু যে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, এইটা ফজিলত কি জানো? সবে কদরে
লাইলাতুল কদরে কাবার সামনে দাঁড়িয়ে হাজরে আসওয়াদকে সামনে রেখে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে যে ফজিলত তার চেয়ে বেশি। জোরে বলে আলহামদুলিল্লাহ। এইটা ফজিলত দান করেছে, এটা বয়ান করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেখানে যেই কোনো মুহূর্তে গুলি আসার ভয় আছে, তরবারি আঘাত করার ভয় আছে, জীবন যাওয়ার আশঙ্কা আছে, সেই মুহূর্তে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে সীমান্ত পাড়া দেওয়া, মুসলিম সেনাদের ছাউনি পাড়া দেওয়া, এই ফজিলত বয়ান করেছে। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে, এখানে জিহাদ বলে নাই, জিহাদ করে নফসে জিহাদ কাবিল করবে। এই জন্য আল্লাহ তাআলা কি পরিষ্কার বলেছেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে, সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। কি করে? মারে আর ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাজী বোঝা গেল মারামারি করে আছে কিনা। ওদের যুদ্ধ চলছে, একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার বাহু, এই আমার সুন্দর চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবীর জান্নাত। আল্লাহর নবীর সাহাবী বলো, বাবা জান্নাত, এত সোজা যাওয়া জান্নাত, কেন বসে আছি? থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেলো, বাকিগুলোকে ছুঁড়ে মারলো আর বললো, এতগুলো খেজুর খেতে হলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। কি বিশ্বাস তারাদের! তারাই বিশ্বাস করেছিল আল্লাহ তাআলা মুমিনদের জান্নাত ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবার তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে দুশমনদের স্তূপ করে ফেললো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে, একেবারে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এইরকম ভাবে কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে যুদ্ধ করতে লাগলো। মুসলমান সৈনিকেরা বলল, সাহাবী এদিকে চলে আসো, আমাদের কাতারে চলে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলতে, আমাকে বাধা দিও না, আমি ওদের পাহাড় দিতে আল্লাহ জান্নাতের সুগন্ধ রাখে পাচ্ছি। वो जमाने में मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, और तुम ज़लीलो खार हुए तारिके कुरआन होकर। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমার ভাইরা, আল্লাহর নবী নিজেও যুদ্ধ করলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, আল্লাহর নবী রক্ত দিলেন। খালি আল্লাহর নবীর সাহাবীরা না, আমি যদি আজকে প্রমাণ করতে যাই, আমি প্রমাণ করে দেখাবো আল্লাহ নিজেও যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে বলবো, কোরআন থেকে মুসলমান, কোরআন পড়ো। আজকে তোমরা কোরআনকে ভুলে গেছো, সেই জন্য তোমাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হচ্ছে। কোরআন কারীমের সূরা আনফাল 17 নম্বরে আল্লাহ বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, বদরের যুদ্ধে বদরের যুদ্ধে আবু জাহেলদেরকে, উতবা শাইবাকে, 70টা কাফেরকে হত্যা করলেন, এটা আপনারা করেন নাই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন। সুবহানাল্লাহ। কে কতল করেছেন? কে কতল করেছেন? তারা বলে কতল নাই, তারা ইহুদি খ্রিস্টান, তারা জিকিরা। আল্লাহ নিজে বলেছেন কাতালাহুম। কে কতল করেছেন? এবারে শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা এরপরে বলেছেন, তোমরা যদি যুদ্ধ না করো, কিতাল না করো, তোমার এই মুসলিম ভাইদের উদ্ধার করার জন্য, মা বোনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আহজাবের 25 নম্বরে বলছেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। মুমিন
মুমিনদের জন্য কিতাল করতে গিয়ে আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমরা যদি কেউ যুদ্ধ না করো আল্লাহ তোমাদের দিকে ঠেকানোন। এবারে আমি বলবো ফেরেশতারা যুদ্ধ করেছে। কারা যুদ্ধ করেছে? আল্লাহ নিজে প্রশিক্ষণ দিয়েছেন, কমান্ডার দায়িত্ব পালন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে পাঠাইলেন, যাও তোমরা গিয়ে যুদ্ধ করো। ফেরেশতারা আল্লাহ কি হুকুম তুমি দিলা? আমরা তো জানি আমরা তোমার তাসবিহ তাহলিল করতে জানি, আমরা যুদ্ধ করতে জানি না, মারামারি করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে, শোনো আমি তোমাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি। কে দিচ্ছে? কে যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন? সূরা আনফালে 12 নম্বর আয়াত কথা বলছিলেন, শোনো ভালো করে। আল্লাহ বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি ওহী নাযিল করলেন, আন্নী মাকুম, ও ফেরেশতারা যাও তোমরা যুদ্ধ করতে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল লাযীনা আমানু, মুমিনদেরকে তোমরা দৃঢ়পদে রাখো, সাহস যোগাও। সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছি। এবার ফেরেশতারা বলল, মারামারি কেমন করবো, আমরা তো কিচ্ছু বুঝি না। আল্লাহ বলছেন, ফাদরিবু ফাওকাল আনাক আদরিবু মিনহুম কুল্লা বানান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও ফেরেশতারা আমি শিখাই দিচ্ছি, ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা কাফেরদের গর্দানের উপরে গিয়ে মারো, আদরিবু মিনহুম কুল্লা বানান, এবং ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় পিটিয়ে ওদের শক্তি দুর্বল করে দাও। কে বলছে? সূরা আনফালে 12 নম্বর আয়াত। কোরআনের আয়াত পড়ছো নাকি? না তাবিজের বই পড়তেছি? পিসাবদের তাবিজের বই আছে ভাইরা আমার। এবারে শোনো, খালি ফেরেশতারা যুদ্ধ করেছে তা না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা 3টা টাইটেল দিয়েছে। কয়টা? তোমার দেশে যেরকম ভাবে মুক্তিযোদ্ধাদের বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম পদ দিয়েছ, আল্লাহ তাআলা কোরআনে এই বদরের যুদ্ধে ফেরেশতাদেরকে টাইটেল দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 মুরদিফিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এবার মুরদিফিন পাওয়া গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বালা ইন তাসবিরু ইস্তাকুলু লিল মুমিনিন। এরপর সূরা আলে ইমরানে 124 নম্বর আয়াতে বলা হয়েছে, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিত্তাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। এবার 3000 ফেরেশতাদের মুনজিলিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুসাফফিমিন যারা চিহ্নিত, চিহ্ন লাগিয়ে দিবে। আমার ভাইয়েরা, একদল হলো মুনজালিন, একদল মুরদিফিন, আর একদল কি? মুসাফফিমিন। টাইটেল দিয়েছেন কে? বোঝা গেল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিলেন, কেমনে মারবে তা শিখাইলেন। এরপর বলছেন, আজকে তোমাদের বুজুর্গদের মাপকাঠি, আমাদের হুজুরে এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতে ভয় পায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের নবীরাও যুদ্ধ করেছেন। কোরআনুল কারীমের সূরা বাকারা 251 নম্বর বলছে, ওয়াকালা দাউদ জালুতা, দাউদ জালুতকে কতল করেছে। এরপরে বলবেন, আগের নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন কিনা। কোরআন বলছে সূরা আলে ইমরানের 146 নম্বর বলা হয়েছে, ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। আর কত নবী, যে নবীদের সঙ্গে কত আল্লাহওয়ালা সাহাবীরা ছিলেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। এবারে আল্লাহ তাআলা নবীকে বলছেন, আমাদের নবীকে ডাইরেক্ট বলছেন, হে নবী আপনি যুদ্ধ করুন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। কেউ যদি আপনার সঙ্গে না থাকে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি
আপনি নিজেই মুকাল্লাফ, আপনার সঙ্গে কেউ না থাকলেও আপনি একাই যুদ্ধ চালিয়ে যাবেন। আপনি মুমিনদেরকে উৎসাহিত করুন। সূরা আন-নিসা এবার 84 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলছেন সব নবীরা যুদ্ধ করেছেন, আমার নবী যুদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের থেকে ওদের জান্নাত ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কিসের বিনিময়ে? তার রাস্তায় যুদ্ধ করে। তারা মারে এবং মরে। ও আমার ভাইরা, আজকে যারা খানকা চালায়, পীর সাহেবেরা যারা জেহাদকে তাবিল করেছে নফসের জেহাদ দিয়ে, ইংরেজদের পক্ষে দালালি করেছে, ইহুদি খ্রিস্টানদের দালাল কিনা? ইহুদি খ্রিস্টানরা বোমা মারছে। আর ওই বোমার বিরুদ্ধে যখন যুবকরা যুদ্ধ করতে যাচ্ছে, তখন তাদেরকে বলে না না, নফসের জেহাদ করো। যারা নফসের জেহাদ শিখিয়ে আজকে মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বিরত রাখলো, তারা ইহুদি খ্রিস্টানদের দালাল কিনা? ভাইরা আমার, এই পীর সাহেবদের সব যত তরিকা আছে না, সব তরিকায় একজন পীরের নাম আসে, নাম ফুজাইল ইবনে আয়াজ। কি নাম? এই ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকতেন। আর ওই সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল। তৎকালীন সময় সবচেয়ে বড় আলেম, ফকিহ ও মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে আছেন। ওনাকে ওনার ছাত্ররা বলল যে শাইখ, আপনিও তো পারতেন মক্কা মদিনায় গিয়ে থাকতে, যেমন ফুজাইল ইবনে আয়াজ পীর সাহেব আছে। এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব, জমজমের পানি খেতে পারতেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারতেন, কত বড় বুজুর্গ হতে পারতেন, নাম করা বুজুর্গ হইতেন। আপনাকে তো কেউ চেনে না, আপনি যুদ্ধ করছেন, কত কষ্ট করছেন। ও আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই যুদ্ধের ময়দান থেকে ফুজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন। ইতিহাসের কিতাবগুলোতে পাবেন, কিতাবুল জিহাদ আব্দুল্লাহ বিন মুবারকের কিতাবে আছে। তিনি লেখেন ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা লিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু। ও মক্কা মদিনার আবেদ, মক্কা মদিনায় বসে ইবাদত করছো, জমজমের পানি পান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, এক রাকাতে লক্ষ রাকাতে সওয়াব পাচ্ছো, হাজরা সব চুমো দিচ্ছ, মুতাতামে বুক লাগাচ্ছ, সব করছো ঠিকই, কিন্তু জেনে রাখো তুমি যত ইবাদত করো না কেন, আমাদের ইবাদত দেখলে তুমি মনে করতা তোমার ইবাদত গুলো আমার ইবাদতের তুলনায় খেলনা ছড়া ছাড়া কিছুই না। কারণ আল্লাহর নবী যেই দিনের জন্য যুদ্ধ করেছেন, দান্দা শহীদ করেছেন, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রক্ত দিয়েছেন, আজকে সেই কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কোরআনে গায়ে কুল শিখে দেওয়া হয়েছে। আর তুই মক্কায় বসে, খানকায় বসে, ফিনফিনি পাতলা জামা গায়ে দিয়ে দরবারে বসে ইবাদত করছো। এবারে আরো সামনে চলো, কি লেখেন শুনো। মান কানা ইয়াহযিবু খাদ্দাহু বিদুমুহি ফানুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, ইবাদত করতে জজবা আসে, তুমি তখন তোমার চোখের পানি দিয়ে, তোমার অশ্রু দিয়ে গিরিবা ভিজিয়ে ফেলো। আর জেনে রাখো, তোমার চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে, আর আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবা আসে, যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙে যায়, আমাদের দাঁত ভেঙে যায়, আমাদের গাল ভেঙে যায়, আমাদের শরীরে তাজা রক্ত দিয়ে আমাদের গিরিবা ভিজে যায়। তুমি যখন ইবাদত করতে বসো, আমার লেখা একটা বই আছে কিতাবুল হজ। এই কিতাবুল হজ আমি সব কবিতা বলে নিচ্ছি, তারপর থাকলে আনাদের ঢাকা থেকে এখানে আনিয়ে বিক্রি করার জন্য আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কিতাব আছে। কিতাবুল আকাইদ, কিতাবুল তাওহীদ, কিতাবুল ঈমান, কিতাবুল হজ, কিতাবুল যাকাত,